গাইস, কুতুব মিনারের আগে আমরা আরেকটা জায়গায় গেছিলাম, বাট সেটা আপলোড করার আগে আমি কুতুব মিনারটা আপলোড করেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো এই জায়গাটা হলো গিয়ে স্থল রাজঘাট। এখানে গান্ধীজি, ইন্দিরা গান্ধী অ্যান্ড রাজীব গান্ধীর সমাধি আছে। তো আমরা এখানে ওটা দেখতে গেছিলাম। তো আমরা খুবই টায়ার্ড, এরপরে তো আমরা কুতুব মিনারও দেখেছিলাম। আমি এখন হাঁটছি মায়ের হাত ধরে। তো এখন এখানেও অনেক ফরেনার্সরা এসছে, ওদের তো আলাদা অন্যরকমভাবে ওদেরকে ভিজিট করানো হচ্ছে। যাই হোক, এখানে অনেক স্কুল থেকেও ভিজিট করাতে এনেছে আমাদেরকে, যেমন আমাদের কলকাতায় যেমন ইকো পার্ক এইসব জায়গায় যখন স্কুল থেকে যখন ট্যুর করাতে নিয়ে আসে যেরকম হয়, ওদেরকে এইসব জায়গাতে নিয়ে এসছে ওদের ওইখানে স্কুলে। সো গাইজ, এরপরে আমরা এখন ঘুরছি দেখার জন্য। এখানে আমাদেরকে না জুতো খুলে নিতে হয়েছে, জুতো খুলে নিয়ে আমাদেরকে দেখতে যেতে বলেছিল। সো আমরা জুতো খুলে যাচ্ছি এখন দেখতে। ফার্স্ট আমরা দেখেছি গান্ধীজির সমাধি। তো যাওয়ার রাস্তাটা এরকম ওরা করে দিয়েছে, ওরা গ্রাউন্ডে নামতে দিচ্ছিল না, কেন জানি না, বাট গ্রাউন্ডে নামতে দিচ্ছিল না। এরপরে আমরা এখন হাঁটছি, ওখান থেকে যাচ্ছিলাম গান্ধীজির সমাধি দেখার জন্য। তো গাইজ দেখো, এটা হলো গান্ধীজির সমাধি। সো এখানে সবাই ফটো নিচ্ছিল, ওটা দেখা হয়ে গেল। এরপরে আমি আমার বেস্ট ফ্রেন্ডের হাত ধরে যাচ্ছি আরেকটা জায়গায় আরেকজনের সমাধি দেখতে। সো ওইখান থেকে অনেকটাই হেঁটে হেঁটে, সবকটা সমাধি অনেক দূরে দূরে আছে, বুঝেছো তো, মানে অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ছাতা নিয়ে যাচ্ছি আমরা হাঁটতে। আর ওই প্লেসটা অনেকটা বড়, অনেকটা, মানে আমরা হেঁটে হেঁটে ওখানে অনেক ফটোশ্যুটও করছে লোকে, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা তো মনে মনে ভাবছি এত সুন্দর শ্মশান কলকাতাতে তো নেই, দিল্লিতে তো এত সুন্দর শ্মশান, বাহ, শ্মশান এত সুন্দর হয়। তো মা ওখান থেকে পাথর তোলার চেষ্টা করছিল। যাই হোক, তারপরে আমরা এখন হাঁটছি গাইজ। তো যেদিকে তাকে সেখানেই অনেক দূর দূর মাঠ। আমাদের এখানে যেমন ইকো পার্কের মতো, এটা হলো গিয়ে রাজীব গান্ধীর সমাধি। আমাদের এখানে যেমন ইকো পার্ক, তারপরে সায়েন্স সিটি, সায়েন্স পার্ক, এরকম যেমন অনেক বড় বড় পার্কের মতন অনেক দূরে দূরে অনেক দেখা যায়, সেমনি এটাও দেখে অনেক ভালো লাগছিলো। দূরে দূরে খুবই খালি ছিল। আমি এখন হাঁটছি, এরপরে আমরা চলে যাচ্ছিলাম আরেকজনের সমাধি দেখতে। হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা করছে। যাই হোক, আমরা ওখানে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, তারপরে এদিক দিয়ে এসেছি। ওকে, ওখানে ঘোরার আর অনেক জায়গা ছিল, বাট আমরা ইন্দিরা গান্ধীর সমাধি দেখে ব্যাক করেছিলাম। এটা হলো ইন্দিরা গান্ধীর সমাধি, এটা হচ্ছে ফটো, আর তার অপোজিটেই ছিল তার সমাধিটা, ওটা দেখাচ্ছি গাইস। এই যে ওখানে সমাধি, এখানেই ওনাকে মেরে দেওয়া হয়েছিল অনেক বছর আগে। তো আমি যখন কাছে যাচ্ছিলাম, আমাকে মা বলছে কাছে যাস না, ভূত ফুত থাকতে পারে। তো যাই হোক, আমি কাছে যাইনি, আমি মানে জুতো খুলে ওখানে উঠিনি। আর আমরা তারপরে এখন ওখানটা একটু ছবি ফবি তুলছিলাম, কারণ অনেকটা প্লেস ছিল, আমার বাবাও ভিডিও করছিল। যাই হোক, আমরা সবাই দেখে আবার হাঁটছিলাম, হেঁটে একটু ঘুরে নিয়ে দেখে নিলাম, তারপরে আমরা ব্যাক করেছিলাম। বিকজ এরপরে আমাদের কুতুব মিনার দেখার প্ল্যান ছিল। তো কুতুব মিনারটা আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা ইউটিউবে গিয়ে দেখে নিও আমার চ্যানেলে। এর আগের পোস্টটাই আমি কুতুব মিনারের করেছি। তো গাইজ, এখন আমি হাঁটছি, আর আগেও দেখিয়েছি, এটা আমার আউটফুট। আমার একদিনে অনেকগুলো জায়গা ঘুরে নিয়েছিলাম। এরপরে অনেক খিদেও পাচ্ছিলো, ওই জন্য আমরা এখান থেকে ফ্রুট জুস নিয়ে নিয়েছিলাম, ফ্রুট জুস নিয়ে খেলাম। তারপরে এখানে আমরা অনেকগুলো শপও দেখতে পেয়েছিলাম বাইরে বেরোনোর পরে। তারপরে একটা মেন রাস্তা ক্রস করার ব্যাপার ছিল, ওই জন্য আমি ক্যামেরা অফ করে আগে ক্রসটা করে নিলাম, এটা লাইফে নালে রিস্ক হয়ে যাবে, ওই জন্য। তারপরে আমি গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার আগে আমি একটু ওয়াশরুমে গেছিলাম। তো যাই হোক, আমি খুবই টায়ার্ড, কিন্তু এরপরে আমাদের কুতুব মিনার ভিজিট করার প্ল্যান আছে। সো আমরা এই ভিডিওটা আমি কেন ক্যাপচার করেছি, এই সাবওয়েটা আমার খুব সুন্দর লেগেছিলো, খুব। আমাদের গাড়ি ওর ভিতর দিকে যাচ্ছিলো কুতুব মিনারের দিকে। তো আমি দেখলাম এই সাবওয়েটা কি সুন্দর লাগছে, তো যেন ভাবলাম ভিডিওটা ক্যাপচার করেই নিই। তো আমার কুতুব মিনারের ভিডিওটা এর আগে আপলোড আছে, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে নিও, আমি আপলোড করে দিয়েছি। অ্যান্ড তারপরে দূর থেকে দেখলাম কি এবার আমরা সাবওয়ে থেকে বাইরে বেরিয়ে যাব। সো তারপরে আমি ভিডিওটা করেছি, কারণ ওখানেও দেখার জন্য অনেক কিছুই ছিল। অনেক কিছু বলতে অনেক সুন্দর শেটেলটা ছিল, ওটাও দেখাচ্ছিলাম।
আর এখানে তো সব সময় শুধু জ্যামের জন্য মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো যে বারে বারে যে এত জ্যাম। দিল্লিতে জ্যাম জিনিসটা খুবই ফেমাস, এখানে এসে আবার গাড়ি একটু আটকে যাবে। যাই হোক, কিন্তু দিল্লিতে ঘুরতে খুব মজা এসেছিলো। অ্যান্ড তোমার সাথে কথা হবে আবার নেক্সট ব্লগে। এটা হচ্ছে নিউ দিল্লি, এখানে হচ্ছে জ্যাম খুব ফেমাস। এরপরে আমরা যাচ্ছি কুতুব মিনার দেখতে। গাড়িতেই আমাদের ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছিলো। মুসৌরিতে ঘুরছিলাম 7 ডিগ্রি সেলসিয়াস, এতটাই ঠান্ডা ছিল। দিল্লিতে ঘুরছি, ঘেমে যাচ্ছি। যাই হোক, ওকে, বাই গাইস, টাটা।